পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রবিবার ভারত জাকাত মাঝি পরগনা নামক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির আগেই সন্ধ্যাবেলায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর বাড়ির পিছন থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। পুলিশ এখনও অপরাধীদের ধরতে পারেনি, ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়। আদিবাসী ওই তরুণীর খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি, কিন্তু তা না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভ বলে জানা গেছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারীদের সংখ্যাও বিপুল। তারা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়কের আপ এবং ডাউন রাস্তায় বসে পড়েছেন ইতিমধ্যেই। বৃষ্টি চললেও তারা অবরোধ করে রেখেছেন গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রায় পৌনে ২ ঘন্টা হতে অবরোধ এখনও চলছে, ফলে বর্ধমান থেকে কলকাতাগামী ও কলকাতা থেকে বর্ধমানগামী রাস্তা অবরুদ্ধ। তাদের আরও দাবি, ৩-৪ দিন হয়ে যাওয়ার পরেও দোষী এখনও গ্রেফতার হচ্ছে না। দোষীকে দ্রুত খুঁজে বের করে তাকে ফাঁসি দেওয়ার দাবি জানান। আর এই আন্দোলনের মাঝে আদিবাসী সম্প্রদায় মানুষদের সাথে আন্দোলনে সামিল হলেন রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা হাবিবপুরের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। কি বললেন অবরোধকারীরা, শুনবো। একটা মেধাবী আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি। কেন আমরা সবসময় আদিবাসীরা বঞ্চিত হয়, কেন আমাদের উপর এত অন্যায় হয়? আমরা কি আদিবাসী বলে, কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো নেই, বিচার নেই? কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে? সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে? শাসক দল কি দেখতে পাচ্ছে না? কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে? আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি। যতদিন না আমাদের প্রিয়াঙ্কা হাঁসদার বিচার খুনের শাস্তি পাচ্ছে, ওনাকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে যতদিন না ফাঁসি তুলছে, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা চাইছি যেন প্রিয়াঙ্কা হাঁসদার খুনি অবিলম্বে গ্রেপ্তার করে যেন ওনাকে ফাঁসি দেওয়া হয়। এটার প্রতিবাদে আমরা বেরিয়েছি, আর যতদিন না সেটা হচ্ছে আমরা কন্টিনিউ চালিয়ে যাব। এটা আজকে আপনাদের কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি, আমাদের প্রিয়াঙ্কা হাঁসদা পূর্ব বর্ধমানের ঝাপানডাঙ্গার ঝাপানতলার প্রিয়াঙ্কা হাঁসদার দোষীকে আমরা শাস্তি দেওয়ার জন্য এই আন্দোলন করে যাচ্ছি। এখন এতদিন হয়ে গেছে, 14 তারিখে ওনার এই ঘটনাটা ঘটেছে, এখনও কেন পুলিশ এখনও গ্রেপ্তার করেনি খুনিকে? সত্যিই কি পাননি ওনাকে, নাকি ওনারা ইচ্ছা করে ওনাকে ঢাকা দেওয়ার জন্য ওনার দোষটাকে ওনাকে আড়াল করে রেখেছে? আমরা সেটার শাস্তি চাইছি, যে কেন এই জিনিসটা হচ্ছে, ফাঁসি চাই এটার জন্য। হ্যাঁ, এটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না খুনি শাস্তি পাচ্ছে, ততদিন আমরা এই অবরোধটা করে যাব। আমরা চাইছি খুনি যেন খুব শীঘ্রই ফাঁসি চাইছি আমরা। খুনি, আমার নাম পূর্ণিমা হাঁসদা। হ্যাঁ, আমি আদিবাসী সমাজের একটা মহিলা। আমরা না, এটা আমাদের আদিবাসী সমাজ, আদিবাসী পরিবার ধ্বংস হয়েছে। যে একজন প্রিয়াঙ্কা হাঁসদা, তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, নিজের জীবনকে সফল করার জন্যে, নিজের পায়ে দাঁড়াবার জন্যে, নিজের মা বাবার তার মনকে শান্তি করাবার জন্যে, এখন যে তার স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা সফল হতে দেয়নি। একজন ইউনিভার্সিটিতে, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একজন ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদা, তাকে নৃশংসভাবে তাকে গ্রেপ্তার করা দাবিতে আমরা আসছিলাম। যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। এখন খুন করা হয়েছে, এখানকার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে পোস্টমর্টম রিপোর্ট যেভাবে আপনার কাছে এসেছে, আজকে 14 তারিখ হওয়ার পর কেন আজকে গ্রেপ্তার হলো না? আজকে 18 তারিখ শুরু হলো, কিন্তু কবে নাগাদ গ্রেপ্তার হবে আমাদের কাছে কারো কাছে কোনো দিশা নেই। আমরা কোথায় যাব? আমাদের এখানে মহিলারা রয়েছেন, এই বৃষ্টির মধ্যে দিয়ে এসেছে। এই মায়েদের সম্মান রক্ষার ক্ষেত্রে আমরা সমস্ত আদিবাসী মানুষ, আমরা আদিবাসী সংগঠন হয়ে আজকে আমরা এসেছি আমাদের আদিবাসী মহিলাদেরকে বাঁচানোর জন্যে। তার সাথে সাথে সমস্ত এই আমাদের যে এসসি অ্যাট্রোসিটি অ্যাক্টের মাধ্যমে যে শাস্তি পাওয়ার কথা, আজকে তিনি শাস্তি পাননি। আজকে আমরা বিপদে পড়েছি, কিন্তু কাকে বলবো? সরকারকে বলবো, সরকারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিক। যতই বৃষ্টি হোক,
যতই ঝড় হোক আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমরা উঠে যাব না। আমরা যেই দোষীদের গ্রেপ্তার হয়ে আমরা ফাঁসি চাই, ফাঁসির দাবি করা হচ্ছে। এইখানে সমস্ত মা বোনরা, সমস্ত মাঝি পারগানা, সমস্ত আমরা আদিবাসী ভাই এখানে আমরা এই হাইওয়েতে আমরা বসে আছি। না, কোনো রাজনীতির রং এখানে লাগাতে চাই না। এখানে সমাজকে বাঁচানোর জন্য আমরা এসেছি। আমরা কোথায় যাব? আমরা সমাজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। সমাজ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে না, কেউ আমরা থাকতে পারবো না। তার জন্য সমাজকে বাঁচানোর জন্য আদিবাসী পরিবারের একজন মহিলাকে খুন করা হয়েছে। যিনি খুন করেছেন উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এখানে পথ অবরোধ করছি। আমার নাম হচ্ছে জুয়েল মুর্মু। এখানে পূর্ব বর্ধমান জেলার নাদুর গাংপুরে যে প্রিয়াঙ্কা হাঁসদা গত 14ই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায় জিটি রোডের উপর NH2 এর উপর আমরা গাংপুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক, প্রশাসনের মাধ্যমে এবং উপযুক্ত শাস্তি পায়। আমাদের অবরোধ আজকে হাইরোড অবরোধের কর্মসূচি যেটা, সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি। আমার নাম উপেল মান্ডি, ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবাংলার কনভেনার। এবং কি দাবি বা কি? আমাদের দাবি এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর জাপানতলায় একটি 22 বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা এই পথে নেমেছি। আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে। তাদের তরফ থেকে আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আছি, তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সমবেত হয়েছি। আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি, শুধু বর্ধমানের নয়, আরজি করে যে ঘটনা ঘটেছে এখনও সেইখানে যথাযথ বিচার পাওয়া যায়নি, যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল। আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছি। দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক। আজকে আমাদের কর্মসূচি এখানে পথ অবরোধ করেছি। আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আমরা এখান থেকে নড়ব না। আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র, কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে। আমার নাম বৈদ্যনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।